আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ একটি ঘটনা শোনায় দিব। এইটা হলো বাংলার জমিনের মানুষের জন্য হৃদয় বিদায়ক ঘটনা। বাংলাদেশের পতাকাকে যিনি 195টি দেশ, ওই দেশগুলোকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকাকে যিনি উত্তীর্ণ করেছিলেন, শুধুমাত্র তাই নয় বন্ধু, বাংলাদেশের গৌরব যিনি অর্জন করেছিলেন, যিনি কিনা মৃত্যুবরণ করার পরেও বাবা বলেছিলেন, হে বন্ধুরা, তোমরা তার জন্য ক্রন্দন করিবে না, হে বন্ধুরা, তোমরা তার জন্য কোনো বিলাপ করিবে না, কেননা আমার ছেলেকে আমি তো বিদায় দিতেছি এই জন্য সেই কিনা জান্নাতি লিবাস পরিধান করে সেই জান্নাতের যাত্রী হয়ে গেছে। আমি তাকে জান্নাতের জন্য যাত্রা করে দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থার জন্য রেডি করিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তো কালামে পাকের ভিতরে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা জান্নাতি হবে তাদের জন্য ফেরেশতা কুল তাদের জন্য জান্নাতি সুঘ্রাণ ও রেশম চাদর নিয়ে উপস্থিত হয়ে যাইবে। বাংলাদেশের বর্ণিত হবে বাংলাদেশের গর্ব হাবেল তুকি, যিনি কিনা শেষ অবস্থার ভিতরেও একটা কথা বলেছিলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্ধকার কবরে যাত্রী হওয়ার আগে অথবা তার শেষ বাক্য হবে কালাম, অথবা তার শেষ বাক্য হবে আল্লাহ পাকের কোনো জিকির, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। ও বন্ধু, হাবেল তুকি যখন আইসিইউর ভিতরে লাইফ সাপোর্টে আছে, ওই অবস্থার ভিতরে তার বাবা যখন আইসিইউর ভিতরে গেলেন, তখন শুনতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছেন, আর শেষ নিঃশ্বাসের জন্য প্রখর গুলি বলতেছেন। হে বন্ধু, হাবেল তুকির মতো যদি তুমি হইতে চাও, যুবক বয়সের ভিতরে সেই 25 বছরের ভিতরে কিন্তু অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল, আর সার্টিফিকেট কিন্তু জান্নাতি নমুনা পেয়ে গেল। ও বন্ধু, আমি তো সেই কথাই বলতে চাই, যদি উনার মতো হইতে চাও, কালামের সাথে মুহাব্বত রাখো, কালামুল্লাহ মুহাব্বত যাদের দিলের ভিতরে আছে তাদের সাথে তোমরা মুহাব্বত পয়দা করে দাও, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, ও ব্যক্তি, কালামুল্লাহর সাথে তোমার মুহাব্বত ছিল, কালামুল্লাহর সাথে তোমার নিসবত ছিল, কালামুল্লাহ পড়নে বলা মানুষের সাথে তোমার মুহাব্বত ছিল। এই কারণে যেমন ভাবে তোকে আমি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলাম, যেমন ভাবে তোকে আমি শেষ বাক্য তার বাবা বলতেছেন, আনন্দের সাথে আমার সন্তানকে বিদায় করতে চাই, তার বাবা বলতেছেন, আমার সন্তানকে আমি বিদায় করে দিয়ে জান্নাতি লিবাস আমি পরিধান করায় দিলাম, তোমরা কেউ কান্নাকাটি করো না। হে যুবক, আমি লোকমান কিন্তু অন্ধকার কবরে চলিয়া যাইব, আপনি কিন্তু অন্ধকার কবরে চলিয়া যাইবেন। তাহলে আসুন ভাই, আমরা সবাই